তো আপনাদেরকে ব্রিক্স ওয়াল দেখানোর একটি কারণও আছে আমার। তো এখানে আমরা কিছু ব্রিক্স ওয়াল নিব, কারণ হচ্ছে আমরা এখানে 3Dতে এই ব্রিক্স ওয়ালের কিছু ডিজাইন আমাদেরকে এখন কাজে লাগবে। তো এর জন্য আমরা এগুলোকে আমরা সার্চ করে ডাউনলোড করছি, কারণ আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ডিজাইন করতে হয়। তো মসজিদের একটা ডিজাইন আমরা করছি ইতিমধ্যে। তো এর জন্যে আমাদের হচ্ছে এই ব্রিক্সের ওয়ালটা আমাদের লাগবে। তো রেন্ডারিংয়ের প্রয়োজনের সুবিধার্থে আমাদের এই ব্রিক্সের ওয়ালটা কাজে লাগবে। তো আপনারা আশা করি ধীরে ধীরে ভিডিওটা ফুললি দেখলে কিভাবে 3D ডিজাইন করতে হয় এবং কিভাবে করা যায় সেই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি। আমার ভিডিও ফেসবুক বা ইউটিউবে যারা ফলো বা লাইক করেন, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ভিডিওটি, বুঝতে পারবেন। যারা আমাদের এই ট্র্যাকেরা আছেন বা যারা ডিজাইন বুঝেন, ডিজাইন করেন, তারা ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবেন যে কীভাবে আমরা ওয়াল থেকে শুরু করে টেক্সচারিংগুলো আমরা করে থাকি। আমি পার্ট বাই পার্ট করার চেষ্টা করব, যাতে করে আপনারা ক্লিয়ারলি ইজিলিভাবে সব কিছু বুঝতে পারেন। তো বেসিক্যালি আমি এখান থেকে সব কিছু নিব না, যেটা নেওয়ার মতো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব। আর বেসিক্যালি আমাদের এখানে মসজিদ দু একটা করা আছে, তো তার ধারাবাহিকতায় যেখানে যেটা লাগে সেইখানে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আর বেসিক্যালি 3D ডিজাইন তো করতে হয়, আপনারা তো জানেনই যারা আমাদের লাইনের আছে। তো অনেক বিষয় এখানে মেনটেন করতে হয়, ক্লিয়ারলি দেখাতে হয় যে কোথায় অজুখানা হচ্ছে, কোথায় হচ্ছে আমাদের মসজিদের এক্সিস্টিং সব পার্ট বাই পার্ট করে দেখাতে হয়। তার ধারাবাহিকতা ভাবলাম ভিডিওটা করি। যারা আমাদের ট্র্যাকের আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করি। তো চলুন শুরু করি। ফার্স্টে আমি ব্রিক্সটা কেন আমি ডাউনলোড করছি সেটা তো আমি বলেই দিয়েছি আপনাদেরকে। তারপর আপনাদের পছন্দ মতন কাজ করার চেষ্টা করবেন। তো আমি এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে কীভাবে আসলে আজকে দেখাবো যে কীভাবে একটু ওয়ালের টেক্সচারিং করতে হয়। বেসিক্যালি সেটাই মূলত ভিডিও। তো আমার র ফাইল হচ্ছে এটা। তো দেখুন এখানে আমি ফার্স্টে কি করেছি, লাইন কমান্ড নিয়ে কাজ করেছি, মানে লাইন কমান্ড নিয়ে এটাকে গ্রুপ করেছি। গ্রুপের ভিতরে আমি এখন আছি। তো গ্রুপের ভিতরে থাকার পরে আমি যেটা করব, এটা যেহেতু আমার একটা সুয়ারেস লাইন, তো এটা বেশি দেওয়া যাবে না। এটাকে আমি হাই মানে উচ্চতার দিক থেকে যেহেতু মাটির নিচেও আরও যাবে, তো মাটির নিচে ধরেন আরও 3 ফিট বা 4 ফিট, আর উপরের দিকে আমি যদি আরও 5 ফিট আসি তাহলে এনাফ। এটা যেহেতু আরসিসির হবে, তো আমি আরসিসিটা দেখাবো, কিন্তু আমি এটাকে কালার অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ব্রিকের কালারটা করা হয়। তো আমি এখানে ফার্স্টে কী করেছি আমি আবার দেখাচ্ছি। ফার্স্টে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে একটা পয়েন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে কোনো একটা এখান থেকে এই যে কালার অপশনে যেয়ে যে কোনো একটি কালার অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, তারপরে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে ফোল্ডার, এই টেক্সচার এখানে ফোল্ডার নামে একটা অপশন থাকে, সেইখানে আমরা ক্লিক করব। তো আমরা দেখুন ব্রিকটা নামিয়েছি, সেখানে আমি চলে যাব যেখানে নামিয়েছি। তো ব্রিকটা আমার যেখানে আছে ঠিক সেইখানে আমি আসব। তো তারপরে হচ্ছে যদি ডাউনলোড এটা হয়ে থাকে তাহলে তো হলোই, না হলে এটা দেখতে হবে যে আমার ডাউনলোডটা কোথায় হয়েছে বা কিভাবে হয়েছে। বেসিক্যালি এটা একটু চেক করতে হবে। এই ব্রিকটা আমি নামিয়েছিলাম। এই ব্রিকের ঝামেলা করছে যে ডাউনলোডের অপশনগুলো মাঝে মাঝে ঝামেলা করে, তো তার জন্য আমি এটাকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। স্ক্রিনশট দিয়ে আমি ডেস্কটপে রেখে দেবো যাতে কোনো ঝামেলা না হয়। তো বেসিক্যালি ডেস্কটপে রয়ে গেল। তো এবার আমি সিলেক্ট করব যেইখানে আমি এটা রেখেছি সেইখানে আমি এটা দেখব। তো ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে এই যে স্ক্রিনশট 20 যতটুকু আমার মনে হচ্ছে এটা হবে। তো এটা না, ব্রিক 11 স্ক্রিনশট এইটা। তো এইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন যে আমার ব্রিকটা চলে এসেছে। তো এখানে ব্রিকটা চলে আসলেও কিন্তু এটা হচ্ছে ফুললি কি স্কেলে আসেনি। স্কেলে আনার জন্য মাউসের রাইট বাটন ক্লিক, টেক্সচার, পজিশন থেকে আমি একটা এইটার সাইজ কীরকম হয় বেসিক্যালি সেই ধরনের করে আমি এটাকে ছেড়ে দিব। এটাকে আমি এভাবে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার রেন্ডারের আগে আমাকে এখানে
প্রপারলি ইমেজ দেখতে পাচ্ছি আমি। তো সেকেন্ড টাইমে এটা ওয়াল করেছিলাম, এটা হচ্ছে রাস্তার ওয়াল যদিও, কিন্তু এই রাস্তার ওয়ালকে আমরা কাজে লাগাবো বলতে এই রাস্তার ওয়ালকে আমরা এই ডিজাইনের সাথে সম্পর্কিত করে রাখবো। তাহলে হবে কি, এক কাজে দুই কাজ হয়ে যাবে। এটাও যেহেতু আরসিসির করবো, সেহেতু এটা ঝামেলা আছে একটু। আরসিসি করলেও ঝামেলা থাকবে বলতে 3D ডিজাইনের ঝামেলা থাকবে না, বাস্তবে যে আমাকে দেখাতে হবে এই প্রবলেমটা না, বেসিক্যালি এইখানেও সেম প্রবলেম। তো আমি যদি করি সিলেক্ট অপশন থেকে এখানে একটা লাইন সিলেক্ট করে এখানে দিয়ে দেবো, তাহলে এটা প্রপার প্রপোর্শনটা পেয়ে যাবে। আমার হয়ে গেল। তো আমি আবার সিলেক্ট করে এটাকে এই মুভ কমান্ড নিয়ে আবার এইখান থেকে এই পাশে এনে দেব। তাহলে আমার এইখানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে সেপটিক ট্যাঙ্কের টেক্সচারিং প্লাস লাইন কীভাবে করা হয় স্কেচ আপে। আমার আসলে 3D ডিজাইনের জন্য অনেকেই করেছি। বলতে এটা হচ্ছে আমি একটা লাইন নিয়ে 3D ওয়াল করে টেক্সচারিং করলাম, অল্প একটু কাজ করেছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে যেটা করা হবে সেটা হচ্ছে এইখান দিয়ে যেহেতু পাইপ আসবে, আমি পাইপের লাইনও রেখেছি। তো এখানে যেহেতু এটা গ্রুপ করে ডাবল ক্লিক করে দিয়ে দিলাম। তো এখন পাইপ যেহেতু এদিক দিয়ে যাবে, পাইপের জন্য আমাকে যেটা করতে হবে, রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এটাকে ছিদ্র করে দিতে হবে এদিকে দিয়ে। তাহলে 3D ডিজাইনের রেন্ডারিংয়ে আমার এটা ক্লিয়ারলি বোঝানো যাবে, আমাদেরকে ইমেজ দেওয়া যাবে। তো ইমেজ দিলে ওনারা ক্লিয়ারলি বুঝতে। রেক্ট্যাঙ্গুলার করলাম, তেলে করতেছি।